আসসালামু আলাইকুম। সেক্ষেত্রে আমরা রসায়ন পঞ্চম অধ্যায়ের একটি সুন্দর টপিকস, সেটা হচ্ছে আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, আমি স্ক্রিনে একটি কোশ্চেন লিখেছি, NaCl পানিতে দ্রবণীয় কিন্তু CCl4 পানিতে দ্রবণীয় নয় কেন? আমরা NaClকে একটু ভাঙি, ঠিক আছে, খেয়াল করো। এবং এইটার সাথে সাথে এটা আয়নিক যৌগ, সমিতি যৌগের ব্যাখ্যাও আমি করে দেব। NaCl যদি আমি ভাঙি তাহলে জানি কি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এমন, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস এমন। তাহলে সোডিয়াম অষ্টক পূরণ করার জন্য একটা ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরিন অষ্টক পূরণ করার জন্য একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে সোডিয়াম অষ্টক পূরণ করার জন্য একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হবে, ক্লোরিন অষ্টক পূরণ করার জন্য সেই ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হবে। সোডিয়াম প্লাস হচ্ছে, ক্লোরিন মাইনাস হচ্ছে। যেহেতু প্লাস মাইনাস হয়, আয়ন তৈরি হয়, তাই NaCl একটি আয়নিক যৌগ। NaCl আয়নিক যৌগ। এবার দেখি CCl4 কি ধরনের যৌগ? কার্বন আর ক্লোরিন। কার্বন ইলেকট্রন বিন্যাস করলে 2,4, ক্লোরিন ইলেকট্রন বিন্যাস করলে 2,8,7। আমরা জানি যে অধাতু সমূহ পরস্পরের মধ্যে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধিত হয় বা সমযোজী বন্ধন গঠন করে, মানে ইলেকট্রন শেয়ার করে। তাহলে কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 4টা। 1, 2, 3, 4। 4টা ইলেকট্রনের সাথে 4টা ক্লোরিনের ইলেকট্রন শেয়ার হবে। ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 7টা না? একটা দিয়েছি শেয়ার করে, 3, 4, 5, 6, 7। এই পাশেও ক্লোরিন, এর একটা শেয়ার করলাম, বাকি 6টা, 1, 2, 3, 4, 5, 6। এখানেও তাই, 1, 2, 3, 4, 5, 6। এই যে শেয়ার করছে, এটা হচ্ছে CCl4 এর গঠন। তাহলে NaCl আয়নিক যৌগ, CCl4 হচ্ছে সমযোজী যৌগ। তাহলে আমরা জানি আয়নিক যৌগের মধ্যে প্লাস মাইনাস আয়ন থাকে, সমযোজী যৌগের মধ্যে কোনো প্লাস মাইনাস আয়ন থাকে না। এবার চলো আমরা একটা জিনিস, এটা পানিতে কে দ্রবণীয় হবে এটা ব্যাখ্যা করার আগে আমরা একটা সুন্দর টপিক বুঝে আসি। সেটা হচ্ছে পানি একটি পোলার যৌগ। ব্যাখ্যা করতে হবে পানি কেন পোলার যৌগ, খুব ইম্পর্টেন্ট এটা ব্যাখ্যা করা। পানি স্ট্রাকচার যদি আমরা দেখি, অক্সিজেন আছে আর হাইড্রোজেন আছে। আমরা জানি পজাসনে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তাহলে হাইড্রোজেন অপেক্ষা অক্সিজেন, হাইড্রোজেন 1 নম্বর গ্রুপে, অক্সিজেন 16 নম্বর গ্রুপে। তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন একটা করে ইলেকট্রন শেয়ার করছে, এখানে অক্সিজেনের একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের একটা আছে, অক্সিজেনের একটা আছে, হাইড্রোজেনের একটা আছে। এই শেয়ারকৃত ইলেকট্রন দুইটা পরমাণু নিজের দিকে টানতে চায়। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে নিজের দিকে টানবে। তাহলে অক্সিজেন ইলেকট্রন জোড় নিজের দিকে টানে, ফলে অক্সিজেন ডেল্টা মাইনাস মানে আংশিক ঋণাত্মক হয়, আর হাইড্রোজেন ডেল্টা প্লাস মানে আংশিক ধনাত্মক হয়। যেসব যৌগের মধ্যে এরকম আংশিক ঋণাত্মক এবং আংশিক ধনাত্মক যৌগ তৈরি হয় তাদেরকে পোলার যৌগ বলা হয়। খুবই ইম্পর্টেন্ট, তাদেরকে পোলার যৌগ বলা হয়। চলো তাহলে পানির স্ট্রাকচার যদি আমি এটা আঁকাই, তাহলে পানির স্ট্রাকচারটা দেখতে এরকম। এখানে ডেল্টা মাইনাস আছে, এখানে ডেল্টা প্লাস আছে। ক্লিয়ার? আশা করি পানি একটি পোলার যৌগ, এটা বুঝতে কারোর অসুবিধা নেই।